রমজান মাসে ইফতারের প্লেটারে যদি আলুর চপ বেগুনির সাথে সাথে আরও একটি আইটেম যোগ করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর সবসময় একই খাবার খেতে কিন্তু আমাদের কারো কাছেরই ভাল লাগে না। তাই আজকে এখানে আমি তৈরি করছি সবজি পাকোড়া অথবা ভেজিটেবলস পাকোড়া বা সবজি বড়া, যেটাই বলুন না কেন। আমি এখানে আজকে আলু, গাজর, বরবটি, কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এখানে আপনারা চাইলে চিকেনের কিউবও ইউজ করতে পারেন, চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী এখানে আপনারা জিনিস নিতে পারেন। এরপর আমি অফ ক্যামেরাতে এগুলোকে ভালো করে কুচি করে নিব। অ্যাকচুয়ালি একটা রেসিপি তৈরি করতে গেলে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে, সবগুলো ধাপ তো আর দেখানো সম্ভব না। তাই আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে আমি একটা মাটির মালসা নিয়ে নিব। এখানে আমি আলু, গাজর আর পেঁয়াজকে 1 চামচ লবণ দিয়ে ভালো করে কচলিয়ে নিব। এতে করে আমার বাকি উপাদানগুলো দিতে অনেকটা সুবিধা হবে, এটা অনেকটা পানি ছাড়বে। যখন কিছুটা পানি ছাড়বে এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব, বরবটি, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আমি ভালো করে কচলিয়ে নিব। এরপর এখানে আমি দিব লাল মরিচের গুঁড়ি, ধনে গুঁড়া, লবণ আর চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সবজি পাকোড়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপরে দিয়ে আমি দিয়ে দিব এখানে প্রায় 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়া। এখানে আমি দিব একটা ডিম। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, আমার কাছে মনে হয় এটা স্কিপ না করে ডিমটা দেওয়াটা সবচেয়ে বেশি ভালো হবে। এরপর আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিব। আপনারা চাইলে এটা কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়েও করতে পারেন। আর এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে আমি এগুলোকে ভালো করে কচলিয়ে নিব। কচলিয়ে যখন এটা আমার একেবারে বাইন্ডিংয়ের মতন হয়ে যাবে তখন এটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টে দিয়ে দিব। আপনারা চাইলে এটা সাথে সাথেও বানাতে পারেন। আমি সামান্য একটু রেস্টে দিব, প্রায় আধা ঘন্টার মতো আমি এটা রেস্টে দিয়েছিলাম। রেস্টে দেওয়াতে এটা আরও ভালো একটা রেজাল্ট পেয়েছি আমি। এরপর একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হবে আমি একে একে আমার সাইজ অনুযায়ী আমি পাকোড়াগুলো দিয়ে দিব। আপনারা চাইলে ছোট অথবা বড় যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করতে পারেন। সবজি পাকোড়া কিন্তু অ্যাকচুয়ালি অনেক মজার একটা আইটেম। তো এটা আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারেন। আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন বা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আর আলু দিয়েও করতে পারেন। তো এটা যেভাবে খুশি আপনারা ওইভাবে করে করতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী জিনিসপত্র দিয়ে আপনারা খুব সহজে বাসাতেই সবজি পাকোড়াটা তৈরি করতে পারেন। আর এটা খেতে এতটাই মজা যে এটা ইফতারে সবাই অনেক পছন্দ করবে। আর এটা কিন্তু খুবই সিম্পলভাবে আমি করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস দিয়ে খুবই সহজ উপায়ে এটা আপনারা তৈরি করতে পারেন, যেটা কিনা সবাই অনেক পছন্দ করবে। এটা কেচাপ অথবা টমেটো সস অথবা গ্রিন চাটনির সাথে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা এটা বাসায় অবশ্যই বানাবেন এবং ফ্যামিলি সবাই মিলে শেয়ার করে খাবেন। এটা কিন্তু ধরতে গেলে একটা ইফতারের আইটেমের ভিতরে পড়ে। তো এখন যেহেতু রমজান মাস চলছে আপনারা এটা বাসায় বানাবেন আর অবশ্যই ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছে। আমি কিন্তু খুব সহজভাবেই আপনাদেরকে এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি।